নমস্কার, শুভ সকাল। লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। জ্যোতিষ শাস্ত্র হচ্ছে শতাব্দী প্রাচীন সেই শাস্ত্র যার মাধ্যমে আমাদের জীবনের সঠিক পথটিকে নির্ধারণ করা যায়। তার জন্য দরকার সঠিকভাবে এই শাস্ত্রকে অধ্যয়ন করা এবং সঠিকভাবে প্রয়োগ করার। এবং আজকের দিনে ভীষণভাবে জনপ্রিয় হয়ে ওঠা কোনো ইউটিউবার যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে কিছু বলেন বা ফেসবুকে অনেক ভিউ হয়েছে, সেইখানে কোনো জ্যোতিষ ব্যক্তিত্ব দুটি কথা বললেন, সেটি কিন্তু জ্যোতিষ শাস্ত্রের সঠিক মূল্যায়ন নয়। জ্যোতিষ শাস্ত্রের সঠিক সৎ ব্যবহার পেতে হলে এমন একজন ব্যক্তিত্বর কাছে যেতে হবে যার মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণের অভিজ্ঞতা এবং এই শাস্ত্রের ওপরে গভীরভাবে অধ্যয়ন এবং তার সঠিক প্রয়োগ এবং সমস্ত কিছু মিলিয়ে এই মুহূর্তে এই অনুষ্ঠানে আমরা যাকে পেয়ে থাকি তাকে আমরা বলতে পারি আজীবন তিনি জ্যোতিষ শাস্ত্রের সাথে জড়িত রয়েছেন এবং এর যে বিভিন্ন বিষয়গুলো রয়েছেন সেগুলোকে তিনি স্বতন্ত্রভাবে জানেন এবং আপনার জীবনে প্রয়োগ করে আপনার যে সাফল্যের পথটি সেটিকে কিন্তু তিনি বলে দিতে পারেন। এই মুহূর্তে সাথে রয়েছেন জ্যোতিষ বাস্তু নিউমারোলজিস্ট এবং গ্র্যান্ড টিপ মাস্টার মৃত্যুঞ্জয় নাগ। প্রথমে স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। ওম বক্রতুণ্ডায় ভূম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আচ্ছা, আমরা আজকের বিষয়ে যাওয়ার আগে এই যে আপনি তো আজকে অনেক দিন ধরে এই শাস্ত্রের সাথে জড়িত রয়েছেন, বিভিন্নভাবে আপনি জড়িত রয়েছেন, জানেন, অনেক কিছু দেখেছেন। তো সেখান থেকে দাঁড়িয়ে একটা কোনো প্রোগ্রাম যদি প্রচুর ভিউ হয়ে গেল, সেখানে হয়তো জনসাধারণ তাদের মন মতো কোনো একটা বিষয় পেয়েছে, তার মানে কি আমরা ধরে নিতে পারি সেইখানে যিনি যেই ব্যক্তিত্ব কথা বলছেন তিনি একেবারে সঠিক কথা বলছেন? দেখো, আমি কারোর সম্বন্ধে কোনো কিছু বলতে চাই না, কারণ থুতু উপরে ছুটলে সেটা নিজের গায়ে এসেই লাগবে। প্রথম কথা, দেখো অনেক সময় দেখা যায় এমন একটা ছোট জিনিস বলে ফেললো, সেটা আদৌ সেটা সত্যি কি মিথ্যে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের সাথে জড়িত নয়, কিন্তু দেখা যাচ্ছে সেটা ভাইরাল হয়ে গেল। ঠিক তেমনি অনেক ক্ষেত্রে দেখো, এই যে আমরা আগে জানতাম যে এই যে গ্রহণ লাগার আগে আমরা খেতে পারবো কি খেতে পারবো না, এই টাইমটা থাকতো, কিন্তু এখন দেখা যাচ্ছে গ্রহণের বলতে 4 ঘন্টা 5 ঘন্টা আগে কেউ খেতে পারবে না। এর মানে কি? এটাও আমরা এবার দেখলাম এই যে যখন সূর্যগ্রহণ হলো। কিন্তু এই যে ভুলভাল ইউটিউব করার ফলে কি হচ্ছে, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মানুষ দিশেহারা হয়ে পড়ছে এবং শাস্ত্রের উপরে আমাদের শ্রদ্ধাটা হারিয়ে ফেলছে। হ্যাঁ, যখন যেই সময় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলে আমরা সকলেই জানি, বিশেষ করে যেসব মেয়েদের মানে অর্থাৎ কনসেপ্ট হয়েছে যে বাচ্চা হওয়ার আগে, তাদেরকে বলি আমরা বিশেষ করে সাবধানে থাকতে। এই সময় আমরা কোনো কিছু খাওয়া দাওয়া না করতে, এই সময় একটা জীবাণু অর্থাৎ বায়ুর সাথে আমাদের পৃথিবীতে ঘোরে, সেই সময় বলি আমরা ঠিকঠাক থাকতে। এটাই হচ্ছে মেন বিষয়। এটা আজকে থেকে না, যুগ যুগ ধরে এই সময়টা চলে আসছে। কিন্তু এবার ইদানিং দেখা গেল একজন বলছে যে চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক তার 4 ঘন্টা আগে কেউ খেতে পারবে না। এটা কি হতে পারে? এবং সেটা বাস্তবে সম্ভব না, এটা কখনোই সম্ভব নয়। আর সেটার প্রতি মানুষ দেখছি যে ঝোঁক হয়ে যাচ্ছে। তা আজকে আমি আলোচনা করব অর্থাৎ মেয়েদের নিয়ে, মায়েদের নিয়ে, বোনদের নিয়ে। দেখুন, অর্থাৎ এই যে মেষ থেকে মীন, এই 12টা রাশির জাতক জাতিকাদের স্বভাব বলুন, অর্থাৎ মহিলাদের স্বভাব বলুন, তারা কি ধরনের দেখতে হয়, তাদের অ্যাক্টিভিটিস কি, এই নিয়ে সবার আগে আজকে আমি আলোচনা করব। তাহলে প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি। মেষ রাশির অর্থাৎ এটাকে বলা হয় অগ্নিকারক গ্রহ। তাহলে এই রাশির অধিপতি লর্ড কে? এই রাশির লর্ড হচ্ছেন অতি অবশ্যই মঙ্গল। মঙ্গলকে আমাদের জ্যোতিষ শাস্ত্রে সেনাপতি বলা হয়। এই মেষ রাশিতে রবি গ্রহ কিন্তু নিচস্থ হয়, ঠিক তেমনি শনি কিন্তু এখানে উচ্চ অবস্থায় বিরাজ করে। তাহলে সবার আগে জানতে হবে মেষ রাশির জাতক অর্থাৎ মহিলাদের, জাতিকাদের কেমন তাদের অ্যাক্টিভিটিস, তাদের মধ্যে কেমন একটা যে অহংকার ভাব কতটা আছে সেই নিয়ে এবার আমি আলোচনা করবো। এদের মধ্যে একটা অহংকার ভাব দেখা যায়, আদৌ নয়, এটা আমরা ভাবি। তারা কি হয়, তারা একটু গম্ভীর প্রকৃতির মানুষ হয়, তারা একটু কম কথা বলতে থাকে, এই কারণে মানুষের মধ্যে ভাবে এরা খুব দাম্ভিক, অহংকার। এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যায়, দেখা যায় যে অনেকে ধরো একটা মেয়ে হঠাৎ ধরো কারোর সাথে চট করে কথা বলে না, এরা কিন্তু চট করে কারোর সাথে কথা বলে না, কিন্তু যদি মনের মিল হয় এরা কিন্তু সব গড়গড় করিয়ে সবকিছু বলে ফেলে।
এটা হচ্ছে তাদের ক্ষেত্রে একটা ক্যারেক্টার। কিন্তু হট করে একটা মেয়েকে দেখলো যে মনে হচ্ছে না এ খুব অহংকার আত্মা, এমন তো বলে থাকি মেয়েদের ক্ষেত্রে, কিন্তু তাও কিন্তু এর মধ্যে কিচ্ছু থাকে না, কিন্তু একদম। হ্যাঁ যেমন এবং দেখো মানে এই যে বাহ্যিক ভাবে বিচার করা যায় না, জ্যোতিষশাস্ত্র হচ্ছে হ্যাঁ, সেই একদম। জায়গাটা হ্যাঁ। যেটা মানে প্রয়োগ করে আমরা একটা মেয়ে সম্বন্ধে অনেক কিছু বলে বলে দিতে দিতে পারি। পারি। আপাতত দৃষ্টিতে আপনি যেটা ভাবছেন সেটা নয়, নয়। সেটা সত্যি কিনা, মানে আপাতত দৃষ্টির বিষয়টি সত্যি কিনা সেটা যদি বুঝতে হয় অবশ্যই জ্যোতিষশাস্ত্রের প্রয়োগের দরকার, দরকার। তাই এবং তো? এরা একটু খুব কম কথা বলে, এরা একটু চুপচাপ থাকতে ভালোবাসে, এবং যে কাজটা করবে অতি অবশ্যই নিষ্ঠা সহকারে সে কাজটা করার চেষ্টা করে। যে কোনো কাজ করবে অর্থাৎ মনের ভিতর থেকে করে, অন্তর দিয়ে করে। তারা হচ্ছে মেষ রাশির জাতকেরা লোক দেখানো কোনো কাজ করে না, কিন্তু এরা রেগে গেলে অতি অবশ্যই খুব ভয়ঙ্কর হয়ে যায়। এরা চটজলদি লাগে না, যখন এদের মানে প্রচন্ড রেগে গেলে কিন্তু এরা স্পষ্ট বক্তা, অর্থাৎ সামনাসামনি যা আছে সামনাসামনি বলে দেয়। এই কারণে কিন্তু এদের ক্ষেত্রে অর্থাৎ শত্রু তৈরি হয়। তুমি ধরো কাউকে চটজলদি মুখের উপর যদি কিছু বলে দাও, সেটা তোমার শত্রু হবে। অবশ্যই। সে যদি খারাপটা হয়, সেই এই ক্যারেক্টার হচ্ছে মেষ রাশির জাতকদের। অর্থাৎ আপনি দেখবেন যখন বাজারে যাবেন, সিঙ্গারা আপনি দেখেছেন নিশ্চয়ই, মিষ্টির দোকানে সিঙ্গারা পাওয়া যায়। সিঙ্গারাটাকে দেখে দূর থেকে মনে হবে অনেক শক্ত, বা নিমকি একটা ধরুন, ওই যে ভাজা নিমকি দেখতে মনে হবে অনেক শক্ত, কিন্তু যেই হাত দেবেন হুড় করে সব গুঁড়ো হয়ে যায়। ঠিক তেমনি মেষ রাশির জাতকের মহিলারাও কিন্তু সেরকম, দেখতে মনে হবে খুব অহংকার, আত্ম অহংকার ভাব আছে তাদের মধ্যে, ডমিনেট পার্সেন্ট, অর্থাৎ এরকম জিনিস লক্ষ্য করা যায়। কিন্তু আদৌ তারা কিন্তু নয়, তারা কিন্তু খুব ভালো মনের মানুষ হয়। এবং এরা যে কোনো চটজলদি কোনো মানুষ যদি বিপদে পড়ে, এরা কিন্তু চটজলদি এগিয়ে যায়, সেই কাজে সবার আগে হাত বাড়িয়ে দেয়। এইটা কিন্তু মেষ রাশির অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। সবাইকে সাহায্যের জন্য তো এগিয়ে যাবে, তার সাথে সাথে অতি সাহায্য করে, তার ফলেও কিন্তু বদনামের শিকার হয়ে যায়। কারণ সে চটজলদি রেগে গিয়ে এমন একটা মানে কথা বলে ফেললো, তার ফলে সে কি হয়ে যায়, সে সেখানটা খারাপ হয়ে যাচ্ছে। এদের লিডারশিপ করার ক্ষমতা আছে, এদের মধ্যে লিডারশিপ করার ক্ষমতা আছে। এরা প্রচন্ড অর্থাৎ মানে স্বচ্ছ মনের মানুষ হয়। এদের মধ্যে অর্থাৎ প্রবণতা অনেক বেশি থাকে। এদের মধ্যে ধৈর্যের অভাব খুব বেশি দেখা যায়। যখন ধৈর্যের সীমা বাইরে চলে যায়, তখনই কিন্তু আমরা বলি তখন ওরা ফ্লাশ করে, অর্থাৎ যখন যে রেগে যাবে, সেই রাগাটা হচ্ছে তাদের কাছে ভয়ঙ্কর হয়ে যায়। তারা যদি একবার রেগে যায়, জীবনে তাকে শান্ত করা খুব মুশকিল হবে। সে যদি কারোর দিকে, সে ধরুন গলা অবধি কারোর জন্য উপকার করবে, যদি দেখে যে সে তার শত্রু হয়ে গেছে, তাহলে তার ছায়া পর্যন্ত পার হবে না। এটা হচ্ছে অতি অবশ্যই, যেটা হচ্ছে মেষ রাশির মায়েদের বোনেদের উদ্দেশ্যে বললাম, তাদের কিন্তু ক্যারেক্টার এরকম ধরনের হয়। বেশ, আচ্ছা বলুন কে আছেন সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। আপনার প্রোগ্রাম বেশি খুব বুদ্ধিমতা নিয়ে বলেন, তো প্রেডিকশন ভালো করেন, জ্যোতিষটা ভালো লাগে। আমি একটু স্যার বলছি কি, আমার ছেলের ব্যাপারে জান। আচ্ছা ছেলের নামটা বলুন। ওদের নাম উপম মহিলা। আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি টালিগঞ্জ থেকে। টালিগঞ্জ থেকে। আগেও তো একদিন ফোন করলেন না দাদা? না আমি তো পাইনি আপনাকে। আচ্ছা, আপনি প্রথম ফোন করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করেছি অনেকবার, কিন্তু লাইনে পাচ্ছিলাম না। আচ্ছা বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 9/10/2020। 9/10/2020। কুড়ি? না দাদা সরি, 2020 সবে 6 বছর বাচ্চার বয়স। এটা আমি অ্যানালাইসিস করতে পারি, এর জন্য চেম্বারে আসতে হবে প্লিজ দাদা। না একটু যদি আসা। হ্যাঁ রাশি লগ্ন জানার জন্য অনুষ্ঠান নয় আসলে। যারা যারা বিভিন্ন সমস্যায় রয়েছেন আপনারা ফোন করুন, একটা আপাতত বিচার করে জেনে নিন, তারপরে চেম্বারে এসে সবিস্তারে আলোচনা করুন। এবং এই যে ছেলে যারা ছোট রয়েছে 5 বছর বা 6 বছরের নিচে, তাদের জন্য যে কোষ্ঠী বানানো, সেগুলো কি আপনি লাইভ তৈরি কুষ্টি করেন? থাকে। 5 বছরের ঊর্ধ্বে যাদের হয় তাদের একটা লাইভ কুষ্টি আমি করে দিই। তার জন্য একটা সময় লাগে, তার জন্য একটা খরচা লাগে। সেটা যদি আগে থেকে বলা হয় তবে সেই অনুযায়ী করা হয়, এবং সেটা হচ্ছে প্রায় 60-70 পেজের একটু মোটা ধরনের পুরো একদম লাইভ কুষ্টি থাকে। এবার দেখুন, এই যে ফোন করেছে, আমি সবে সে এখন খেলতে শিখেছে, তার এখন জ্ঞান আসেনি, তাকে আমি কি প্রেডিকশন করবো, কি হতে পারে অদূর ভবিষ্যতে, কোন দিকে গাইড করতে পারি, সেইটা কিন্তু আমরা জ্যোতিষীরা বলতে পারি। তার জন্য চেম্বারে আসতে হবে। আপনি শুধু শুধু ওই ফোনের মধ্যে জানবেন সেটা কিন্তু হবে না, তাই তো? তাকে কোন লাইন নিয়ে গেলে কি যেটা হয়, আমি বলতে পারি ছোট বাচ্চাদের হয়তো অবাধ্য এই ব্যাপারটা বলতে পারি, তো সেগুলোর সংশোধন করতে হলে কি টোটকা রয়েছে আছে, বা কিছু বিভিন্ন আছে, সেইগুলো আছে। এবার দেখো, এইসব ছোট বাচ্চা এরা হচ্ছে কি দেশের ভবিষ্যৎ। এরা যেহেতু 9 সংখ্যার জাতক, এই 9 সংখ্যার সাথে এদের যদি নামের স্পেলিং 1 সংখ্যা হয়, তাহলে কিন্তু সেই যে আপনার সন্তান একটা বিশাল বড় জায়গায় যেতে পারবে। 1 আর 9 এর কানেকশন হচ্ছে সব থেকে বড় কানেকশন, অর্থাৎ এখানে আমরা বলি মিরাক্কেল কানেকশন। যাদের জন্মের তারিখ দেখবেন 19 তারিখ,
তারা জীবনে বিশাল বিশাল বড় জায়গায় চলে গেছে, জীবনে তারা বিশাল বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তারা জীবনে অতি অবশ্যই কি করবে, তারা প্রথম জীবনে কর্ম করবে, কিন্তু পরবর্তীকালে সে যত বড়ই চাকরি করুক না কেন সে কিন্তু ছেড়ে দিয়ে ব্যবসা করবে তাদের, এবং জীবনে ব্যবসায় বিশাল সফলতা পাবে। অর্থাৎ যাদের জন্মের তারিখ 19 তারিখ হয় তাকে যদি যোগ করা হয় তাহলে অর্থাৎ এক সংখ্যার জাতক দেখা যাবে। এবার চলে আসবো আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম, বৃষ রাশির মহিলারা কেমন হয়। দেখো, কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। এই রাশির মহিলারা অর্থাৎ দেখতে অপরূপা হয়, দেখতে খুব সুন্দর হয় বৃষ রাশির জাতকের। ইন জেনারেল ভাবে আমি বলছি, এরা খেতে খুব ভালোবাসে এবং লোককে খাওয়াতেও ভালোবাসে। এরা চটজলদি সবার সাথে মিশে যেতে পারে, এই প্রবণতা এদের মধ্যে আছে। এরা যে কোনো পাত্রে দিলে সেই পাত্রে, যেমন আমরা বলি না জল যে পাত্রে দিক সে পাত্রে গড়িয়ে যাবে, ঠিক তাদের মধ্যে কিন্তু সেই প্রবণতা আছে। কিন্তু তাদের মধ্যে একটা জিনিস প্রবণতা সব থেকে খারাপ, বৃষ রাশির জাতকেরা জল অর্থাৎ মহিলারা যদি জল কম খান তাদের ক্ষেত্রে কিন্তু গাইনো সমস্যা দেখা দেয়, স্কিনের সমস্যা দেখা দেবে। তাই তাদেরকে বলবো অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন, তার সাথে সাথে জলটা বেশি করে খাবেন। এরা চটজলদি অর্থাৎ এদের মধ্যে শর্ট টেম্পারমেন্ট খুব বেশি, এদের ধৈর্যের অভাব খুব কম দেখা যায়। যদি অতি অবশ্যই বৃষ রাশির মহিলারা দেখবেন স্পাইসি খাবার খেতে খুব ভালোবাসে, অর্থাৎ একটু ঝাল মিষ্টি বা বাইরের যে ফাস্টফুড খাবারগুলো খেতে খুব ভালোবাসে। এরা গান বাজনা অভিনয় এমনকি আঁকার উপর এদের একটা ঝোঁক লক্ষ্য করা যায়। এরা সবসময় নিজেকে টিপটপ থাকতে ভালোবাসে, এরা সবসময় আয়নাটাকে বেশি পছন্দ করে, বুঝেছো। বৃষ রাশির যে মহিলারা আছে না, এরা তো সাজতে গুজতে, শুক্রের জাতক তো সাজতে গুজতে ভালোবাসে। এরা আয়নাটাকে সবসময় নিজের কাছে মনে রাখে, আয়নাটা হচ্ছে এদের কাছে সব থেকে বড় জিনিস। এরা ঘুরতে খুব ভালোবাসে, লোকের সাথে মিশতে খুব ভালোবাসে, এবং তার সাথে সাথে এদের মধ্যে মাঝে মধ্যে এদের মধ্যে অহংকার একটু থাকবে, কিন্তু সেটা সবার ক্ষেত্রে নয়। দাম্ভিক একটা ভাব থাকবে কিন্তু সবার ক্ষেত্রে নয়। কিন্তু এদের সাথে যখনই আপনি মনের কথা মিলে যাবে, মনের মিল হবে, তখনই দেখবেন এদের মধ্যে এরা হড়ার করে আপনার সব কথা বলে দেবে। এরপর আমি চলে আসব অর্থাৎ মিথুন রাশি এবং কর্কট রাশির মহিলা কেমন হয়। মিথুন রাশি অর্থাৎ এখানে বলা হচ্ছে বায়ব্য রাশি, কালপুরুষ রাশিচক্রে অর্থাৎ তৃতীয় রাশি, এখানে বলা হচ্ছে বায়ব্য রাশি। মিথুন রাশির মহিলাদের মন আর কাজ একসাথে চলে, মাইন্ড আর হাত দুটো একসাথে চলবে। দেখে নিন আমার কথাগুলো, ধরুন আপনি কোনো কাজ করতে বসেছেন কিন্তু ব্রেনটা থাকবে আপনার অন্যদিকে, ওখানে আমার ছেলেটা কি করছে, আমার মেয়েটা কি করছে, আমার ওই জায়গাটা কি করছে। এই যে দুটো একসাথে হাত আর ব্রেন দুটো একসাথে চালানোর ক্ষমতা আপনাদের মধ্যে থাকে, এই ক্ষমতাটা আপনাদের আছে। তাহলে অতি অবশ্যই এদের মধ্যে কথাবার্তা খুব ভালো, এরা চটজলদি অন্যের মনকে জয় করে নিতে পারে, বিশেষ করে অর্থাৎ মিথুন রাশির মহিলারা। এরা কিন্তু দেখতে মোটামুটি ভালো হয়, তার সাথে সাথে এদের মধ্যে অতি অবশ্যই যেটা দেখা যায় যে চর্মরোগের সমস্যা দেখা দিলে অতি অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। এদের মধ্যে প্রচুর কনফিডেন্স লেভেল থাকে, এদের মধ্যে আত্ম অহংকার বোধ একটা থাকে, এদের মধ্যে অতি অবশ্যই যে কোনো কাজকে এরা অন্তর দিয়ে করে এবং যে কাজটা হাত দেবে সেই কাজটা তার শেষ দেখে ছাড়বে, এইটা কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায়। কর্মক্ষেত্রে এদের নাম ডাক প্রচুর থাকবে, বিশেষ করে মিথুন রাশির মহিলাদের। এরা চটজলদি যে কোনো কাজ আপনি যদি দেন তাহলে সেই কাজটাকে চটজলদি সে হাসিল করে নিতে পারে। তার সাথে সাথে এরা অর্থাৎ ডিসিপ্লিন এদের জীবনে সব থেকে বড় জিনিস, ডিসিপ্লিন এদের মধ্যে সব থেকে বড় জিনিস। এরা প্রচুর ঘুরতে ভালোবাসে, তারপরে খেতে ভালোবাসে। এরা অতি অবশ্যই বলবো এরা খুব চনমনের মাইন্ড হয়, এরা খুব চঞ্চল, স্থিরতা এদের মধ্যে খুব কম লক্ষ্য করা যায়। চটজলদি ধরুন এখানে বসে আছে, সেকেন্ডের মধ্যে কোথায় চলে যাবে আপনি বুঝতে পারবেন না। এই জিনিসটাকে যেহেতু বায়ব্য রাশি সেহেতু এই জিনিসগুলো এদের মধ্যে লক্ষ্য করা যায়। আচ্ছা, একজন ফোনে আছেন, বলুন কে আছেন। নমস্কার। নমস্কার। কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে জানবো। নাম বলুন। হ্যাঁ, প্রমোজিৎ সিং। আচ্ছা, ডেট অফ বার্থ? 1978। 22 আগস্ট 1978। সময়? সময় হচ্ছে 6:40 AM। আর জন্মস্থান? নৈহাটি। বলছি আমার জানার বিষয় এই বছরটা কেমন যাবে, 2026টা। আমি আগে বলছি শুনে রাখো। 2026-এ আপনি কি কোনো নতুন কাজে হাত দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
দেবেন, আচ্ছা সাথে থাকুন, দেখছি। জীবনে অনেক রুটি বেলে নিয়েছেন দাদা, হ্যাঁ আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি যেহেতু 4 সংখ্যার জাতক, হ্যাঁ জীবনে প্রচুর স্ট্রাগল আপনার জীবনে, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ দেখুন 2 সংখ্যা, 4 সংখ্যা এবং 8 সংখ্যার জাতকদের জীবনে প্রচুর স্ট্রাগল থাকবে। আপনার নামের স্পেলিংটাকে ঠিক করে নিন। আপনি যে নাম্বারটা দিয়ে ফোন করছেন সেই নাম্বারটা আগে আপনার ঠিক আছে কিনা সেটা আগে দেখে নিন। এই জায়গাগুলো আমরা মিস করে যাই, সেই জন্য আমাদের জীবনে অনেক সময় বাধার সৃষ্টি হয়। আমি আপনাকে নিউমোলজি অর্থাৎ সংখ্যা তথ্য অনুযায়ী বলছি, এরপরে আমি ডেপথে আসব। তারপরে অতি অবশ্যই বলবো, অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে আপনার 4 তারিখ, কালো রং আপনি কিন্তু ভুলে পড়বেন না। কালো রং পড়লে আপনার জীবনে নেগেটিভ এনার্জি অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়ুল মারবেন, এটা আপনি জানেন? না হ্যাঁ, ব্ল্যাক কালার থেকে আপনি অতি অবশ্যই দূরে থাকবেন। এবার আমি চলে আসব আপনার ডেট অফ বার্থে। হ্যালো মঙ্গলবার ছিল আপনার জন্ম? হ্যাঁ মঙ্গলবার ছিল। রাশি লগ্ন জানা আছে? সিংহ রাশি মীন রাশি সিংহ লগ্ন। হ্যাঁ, মীন রাশি সিংহ লগ্ন। বর্তমানে আপনার শনি 7.5 দ্বিতীয় চরণ চলছে, অর্থাৎ লেজিনেস, অলসতা ভাব, এই জিনিসগুলো আপনার মধ্যে এখন গ্রাস করেছে, তাই তো? হ্যাঁ 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 এবার দেখুন এখানে মঙ্গল রাহু এক ঘরে, শনি আপনার এখন রয়েছে অর্থাৎ অষ্টমে বর্তমানে আপনার জন্ম লগ্ন সাথে, কিন্তু রাহুর সাথে শনির কানেকশন, সেই কারণে একটা মাথায় রাখবেন, চোট আঘাত লাগার, দুর্ঘটনা লাগার 100% যোগ দেখাচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? হয়েছে কি? সালের মধ্যে, হ্যাঁ, 2026 সালের মধ্যে এটা 2026 কেন, আপ টু আপনার চলবে 2027 মে জুন অব্দি, যতক্ষণ না শনি ট্রানজিট না করে আপনার যেখানে নবম স্থানে না যাচ্ছে, কারণ অষ্টমে বসে আছে শনি এখন গোচর অবস্থায় মীন রাশিতে। যেহেতু আপনার মীন রাশি, ঠিক তেমনি আপনার লগ্ন সাপেক্ষে মঙ্গল আর রাহু দ্বিতীয় বসে আছে কন্যা রাশিতে। আপনার চোট আঘাত লাগার কিন্তু দাদা যোগ প্রচুর দেখাচ্ছে। এটা কতদিনের মধ্যে হবে সেটা? এটা কতদিনের মধ্যে নয়, এই টাইম থেকে এই টাইম চলছে, টাইমটা চলছে, অ্যাক্সিডেন্টের যোগ দেখাচ্ছে। 27 মে অবধি চলবে। 27 আচ্ছা, মে। আপনি হ্যাঁ, এটা যদি জানতে হয় পার্টিকুলারলি টাইমটা, তাহলে চেম্বারে আসুন। আর এটা কিন্তু বলছেন হতে পারে, হবেই এরকম। এবং তার সাথে সাথে সাবধান থাকতে হবে। চন্দ্রের আর বুধের অন্তর্দশা চলছে তো। আমি আপনাকে বলছি, আপনাকে আমার কথাটা শুনুন। এবার জীবনে প্রচুর আপনি উত্থানও দেখেছেন, পতনও দেখেছেন, জিরো থেকে হিরো হয়েছেন, আবার হিরো থেকে জিরো হয়ে গেছেন, তাই তো দাদা? হ্যাঁ 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 হ্যাঁ। কারণ আপনার জন্মছকে কাল সর্পদোষ, আপনি বহু জ্যোতিষ ঘুরে নিয়েছেন, বহু জ্যোতিষ জেনে নিয়েছেন, করেছি, আমি নিজে জ্যোতিষও করেছি। করেছেন। আমি সেটা ছকতাই বলছি, আমি সেই জন্য বললাম জ্যোতিষ আপনি অ্যানালাইসিস করেন, কিন্তু এই কাল সর্প দোষটা যদি না ঠিক করেন তাহলে কোনোদিন কোনো কিছু হবে না। কিন্তু দোষ তো খণ্ডন করা যায় না। যায় দাদা, তার প্রসেস আছে। মাঙ্গলিক দোষ খণ্ডন করা যায় না, কাল সর্পদোষের খণ্ডন করা যায়। তারপরে আপনার হচ্ছে কর্মপতি লর্ড নিচস্থ হয়ে বসে আছে, যে কাজেই আপনি হাত দেবেন সেই। নিজস্ব কন্যা আছে। তাহলে আপনি তো সবই জানেন, তাহলে আপনাকে তো আমি সবই বললাম, কর্মস্থানে আপনার বারবার চেঞ্জ আসবে, এক কাজ আপনার ভালো লাগবে না, তাই তো? হ্যাঁ এটা তো আছে। তাহলে এগ্রেসিভ ভাব প্রচুর আপনার মধ্যে, ডমিনেট পারসন, আপনি চট করে কারোর কাছে মাথা নত করবেন না। না আমি এমএলএ এর কাছে মাথা নত হয়নি, এমএলএ এমপির কাছে মাথা। তাহলে দাদা আপনার মধ্যে কোয়ালিটি আছে, অনেক কোয়ালিটি আছে। আপনি 4 সংখ্যার জাতক, যেখানে মুখ খুলে দেবেন সেখানে ক্রান্তি শুরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন আমার কথা? কিন্তু এটা আমার ভুল ডিসিশন হয়েছে, মানে এটা আমার যেগুলো পাওয়ার জন্য মানে রাগটা হচ্ছে কন্ট্রোল করতে হবে। অবভিয়াসলি দাদা, এটাই আমার বলার বক্তব্য। এবং আপনাকে আমি বলি, মাঙ্গলিক দোষ খণ্ডন করা যায় না, কিন্তু কালসর্প দোষ খণ্ডন করা যায়, এটা মাথায় রাখবেন। আপনাকে কে কি বলেছে আমি জানি না, কালসর্প দোষের মানে কৃষ্ণই একমাত্র পাত্র। হ্যাঁ, কালসর্প দোষের খণ্ডন করার জায়গা আছে, সেই জায়গায় যেতে হবে, সেইখানে গিয়ে আপনাকে করতে হবে, তবেই আপনি সেই সুরাহা পাবেন। আচ্ছা বলুন, এবার কথা বলে কেমন লাগলো? ও ফোনটা যাই হোক বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যারা আসবেন তাদের জন্য জানিয়ে দিই, আপনারা বুকিং নাম্বারে ফোন করুন, অ্যাডভান্স বুকিং করে চেম্বারে আসুন 6293175755 অথবা 6293131655। আর এই অনুষ্ঠান আপনারা প্রতিদিন দেখছেন সকাল 11:20 বৃহস্পতিবার রাত্রি 8টায় এবং রবিবার সন্ধ্যে 6টায়। মানে এই বিশেষ কিছু দিনে আপনারা লাইভ অনুষ্ঠান পাচ্ছেন। তো এভাবেই কিন্তু আপনারা এই অনুষ্ঠানের সাথে থাকুন। এবং এই যে যেমন যিনি ফোন করেছিলেন, আপনি এখন বুঝতে পারছেন আপনি কি ভুলটা করেছেন, আর এই ভুলগুলো সংশোধন করার জন্যই কিন্তু আপনাদের পৌঁছে যেতে হবে চেম্বারে।
কারণ আমাদের মানুষ মাত্রই ভুল করে, কিন্তু সেই ভুল নিয়ে সারা জীবন কাটাবেন, মানে ভুলটাকে সাথে নিয়ে জীবন কাটাবেন না। ভুল থেকে বেরিয়ে আসুন। কনসালটেশন এবং প্রতিকার প্রতিবিধান এর মাধ্যমে আপনি আপনার ভুল থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সঠিক পথ অবলম্বন করে আপনি জীবনে সাফল্যকে পেতে পারেন। বলুন, কে আছেন সাথে? নমস্কার। নমস্কার, আমতলাতে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নাতনি সম্বন্ধে। নাতনি নাম আর ডেট অফ বার্থটা বলুন। বয়স কত? বয়স 26। 26 বছর বয়স। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ ডেট বলুন। অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 9/4/2000। সময়? আর সময় হলো 4:38 দিনের বেলা, দুপুরে। 4:38 বিকেল। এই বিকেল। আচ্ছা, আর জন্মস্থান? জন্মস্থান আর এই আমতলা, দক্ষিণ 24 পরগনা। এখন কি আমতলা থেকে ফোন করেছেন? হ্যাঁ। ঠিক আছে। প্রথম কথা বলবো দিদি ভাই আপনার নাতনির ব্যাপারে, যেটা হচ্ছে রবিবার জন্ম ছিল, হ্যাঁ। এর লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, অর্থাৎ বৃষ রাশি। নো ডাউট আপনার নাতনিকে দেখতে খুব সুন্দরী, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ। অপরূপা দেখতে। প্রথম কথা, এর মধ্যে গান বাজনা অভিনয় এই জায়গা দিকে যদি আপনি অ্যাক্টিভিটিস করতেন তাহলে কিন্তু জীবনে বড় জায়গায় যেতে পারত। আপনার কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, খুব ভালো গান ভালো গায়। হ্যাঁ। আচ্ছা, এবার দেখুন, পঞ্চমপতি লর্ড শনি নিচস্থ হয়ে গেছে, সেখানে কেতু আবার গোচর করছে। হায়ার স্টাডির ক্ষেত্রে কি কোনো বাধার সৃষ্টি হয়েছিল? না। মানে শরীর খারাপ হয়েছিল তখন ওই একটু হয়েছে। তার জন্য তো এটা তো বাধা। এইটাই তো বাধার সৃষ্টি হয় দিদি। শরীর খারাপ? আমি বলেছি কোনো না কোনো কারণবশত একটা বছর ইয়ার লস দেখাচ্ছে হায়ার স্টাডির ক্ষেত্রে, সেটাই দেখাচ্ছে, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ। তাহলে আমি তো আপনাকে বলতে হয় না, আমি যখন বলা শুরু করি, আমি আমার চেম্বারেও তাই বলি, আমার মানে লাইভ ফোন ইন প্রোগ্রামে তাই বলি, আমাকে বলতে হয় না, আমি যেগুলো বলে দিই সেটা শুনে নিন। কিন্তু আপনার মানে না, হ্যাঁ মানে না। আজকালকার মেয়েরা যখন কপাল ঠুকবে তখন কিন্তু বুঝতে যখন পারবে, প্রচন্ড তখন বুঝতে পারবে যে প্রবলেমে হ্যাঁ। পড়বে তখন মানবে। চাকরি করবো, এই বিয়েটা করার ইচ্ছা নেই। আচ্ছা, এবার যদি বিয়ে করে জোটক বিচার করে বিয়ে দেবেন, জোটক বিচার ছাড়া আপনার নাতনিকে বিয়ে দেবেন না। চাকরি হয়ে আছে, চাকরি পরীক্ষা পড়ছে। হ্যাঁ, সেটা এবার আমি আসছি। এবার দেখুন ওর অর্থাৎ ও কি নিয়ে পড়াশোনা করছে? টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছে? না, এই বিজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞান। হ্যাঁ, জিওগ্রাফি। আচ্ছা ধরুন ও যদি অতি অবশ্যই ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করে, ওর ক্ষেত্রে ভালো দেখা দেবে। ইন্টেরিয়র ডেকোরেশন, যেটা এখন খুব মানুষেরা করছে, এর উপর যদি করে ভালো দেখাবে। তারপরে সফটওয়্যার ডিজাইনার এখন ওই লাইন নিয়ে করলে ওর ক্ষেত্রে ভালো হবে। কিন্তু যে অনুপাতে কাজ করবে সেই অনুপাতে রেজাল্ট পাবে না দিদি ভাই, রেজাল্ট পাবে না। কারণ ওর জন্মছকে পূর্ণ কালসর্প দোষ আছে। এই দোষটা থাকার দরুন জীবনে প্রচুর আপ অ্যান্ড ডাউন দেখা যাবে। তার সাথে সাথে গাইন সমস্যা হলে ডাক্তারি পরামর্শ নেবেন। গাইন সমস্যা শুরু হয়েছে দিদি ভাই, আমি যাকে এর থেকে আর বড় প্রেডিকশন কি হতে পারে? মানে আমি দেখলাম প্রথমে বললো যে একটা হায়ার স্টাডিজে বাধা আসবে, সেটা হয়েছে। তারপরে জ্যোতিষ মানে না, যাই হোক ওর পড়াশোনার যে জায়গাটা সেটার ক্ষেত্রে ওর কিছু ভ্রান্তি হয়েছে। এবং লাস্ট 3.5 বছর আগে কোনো চোট আঘাত পেয়েছে, বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এসেছে, সেটাও দেখাচ্ছে। হয়েছে কি দিদি? না, তারপরে এই লাস্ট ধরুন এখানে হচ্ছে রাহু যখন এখানে রয়েছে, শনি মঙ্গল এক ঘরে বসে রয়েছে, চোট আঘাত পাওয়ার যোগ আছে। 1.5 বছর 3 বছর 3.5 4 বছর 4.5 বছর আগে কোনো চোট আঘাত লাগার একটা যোগ ছিল, এটা দেখাচ্ছে। হয়নি তো? যাই হোক, হয়নি, খুব ভালো হয়েছে। সাবধান থাকতে বলবেন। আর এসে যারা চাইছেন সত্যিকারের কিছু করতে হবে তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর যেমন একে বলা হলো যে ও যে জিওগ্রাফি পড়ছে, কিন্তু আরো বিভিন্ন যে লাইন রয়েছে সেগুলো উন্নতি করতে তাহলে একদম, কারণ এই যে চাকরির যে সংকট, তার মধ্যে আপনি সঠিক বিষয়টিকে নিয়ে অবশ্যই পড়তে হবে। এটা কিন্তু অন্যতম সাকসেসের একটা জায়গা। তো এই সামনেই মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে, তারপরে কোন স্ট্রিম নিয়ে পড়বেন এগুলো জানতে হলে এসে অবশ্যই কনসালটেশন করার প্রয়োজন আছে। এবং বলবো, যারা এই যে জ্যোতিষের বিভিন্ন প্রতিকার ধারণ করার পরেও ভালো নেই, সংখ্যাতত্ত্বের মাধ্যমে, বাস্তুর মাধ্যমে কিভাবে উন্নতি করবেন সেই জায়গাটাই কিন্তু গ্র্যান্ড টিপ মাস্টার নিউমেরোলজিস্ট এবং বাস্তু ও জ্যোতিষ কনসালটেন্ট মৃত্যুঞ্জয় নাগ আপনাদের দেখিয়ে দেবেন।
এবং সেই কারণেই আগের থেকে একটু যোগাযোগ করে নেবেন। বিভিন্ন চেম্বার রয়েছে, সেখানে এসে আপনারা কনসালটেশন করুন এবং প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে ভালো থাকুন, সফল হন। আজকের প্রোগ্রাম এতটুকুই। নমস্কার।